সেমিকন্ডাক্টর নিয়ে সারা বিশ্বব্যাপী আলোচনা চলছে। বাংলাদেশের তরুণ বিজ্ঞানী ডক্টর নাদিমা চৌধুরী টেকট্রেককে জানিয়েছেন সেমিকন্ডাক্টর সংশ্লিষ্ট নানা বিষয়। আমাদের কম্পিউটেশনাল যে ডিভাইসগুলো আছে, যেমন হচ্ছে আমাদের ল্যাপটপ অথবা আমাদের যে মোবাইল ফোন, এখানে আমরা যে চিপগুলো ইউজ করি এগুলো নর্মালি হচ্ছে সিলিকন বেসড চিপ আমরা ইউজ করি। যদি আমাদের মোবাইল ফোনে কিছু ওয়্যারলেস চিপ, সেগুলো গ্যালিয়াম আর্সেনাইড বা 3.5 বেসড চিপ ইউজ করা হয়ে থাকে। যেমন আমার হাতে যেটি আছে এটা হচ্ছে একটা 6 ইঞ্চ সিলিকন ওয়েফার। এই 6 ইঞ্চ সিলিকন ওয়েফারের উপরে নর্মালি চিপ ফ্যাব্রিকেট করা হয়। এই চিপ ফ্যাব্রিকেট করার পরে চিপগুলোকে ডাইস করা হয়। ডাইস করার পরে প্যাকেজ করা হয় বিভিন্ন প্রসেসিং স্টেপ পার হয়ে। এর উপরে যখন চিপটা ফ্যাব্রিকেট করা হয় এবং চিপগুলোকে টেস্ট করা হয়, টেস্ট করার পরে যখন ডাইস করা হয় তখন জিনিসটা দেখতে অনেকটা হচ্ছে এরকম হয়ে থাকে। এই চিপটাকে ডাইস করার পরে প্যাকেজ করার পরে চিপটা দেখতে অনেকটা এরকম হয়ে থাকে। আমরা নর্মালি যেসব ইলেকট্রনিক্স যে ডিভাইসগুলো ইউজ করে থাকি, আমরা চিপগুলোকে আসলে এই ফর্মে দেখে থাকি। আমরা কখনোই আসলে সিলিকনটাকে বা সেমিকন্ডাক্টরকে দেখতে পাই না, কিন্তু এর ড্রাইভিং ফোর্সটা কিন্তু আসলে সেমিকন্ডাক্টর। এখন বাংলাদেশে যে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি বর্তমানে রয়েছে, এরা বেসিক্যালি ডিজাইন ফেজে কাজ করে থাকে। সো এই চিপটাকে ফ্যাব্রিকেট করার আগে চিপটাকে আসলে ডিজাইন করতে হয় একটা পার্টিকুলার অ্যাপ্লিকেশনের জন্য। কিন্তু আমরা যদি ডিজাইন ফেজ ছাড়াও অন্য যে সেগমেন্টগুলো আছে, যেমন হচ্ছে সেমিকন্ডাক্টর ওয়েফার লেভেল টেস্টিং, প্যাকেজিং, এই লেভেলেও আমরা কাজ করতে পারি। বাংলাদেশে এখন যে কাজগুলো হয় সেই সেমিকন্ডাক্টরে, সেই কাজগুলোর কোনোটাই আসলে আমরা সিলিকন ওয়েফারটা বাংলাদেশে আসে না। এটা নট ইভেন টেস্টিং আর প্যাকেজিং, এটা প্যাকেজড ফর্মে আমরা চিপ আকারে আসে, সেই চিপটাকে আমরা ইউজ করি। আমি মনে করি আমাদের যে লাইটিং ইন্ডাস্ট্রি যেটা হচ্ছে এখন বেসিক্যালি আমরা এখন ফ্লোরেসেন্ট লাইট থেকে আমরা এখন এলইডিতে কনভার্ট করছি। সেই এলইডিতে আমরা যদি এলইডির চিপগুলো আসছে সেগুলো আমরা বাংলাদেশেই ম্যানুফ্যাকচার করতে পারি, এবং এখানে খুব একটা প্রসেসিং প্ল্যান্টের দরকার হয় না। এই এলইডির চিপ ম্যানুফ্যাকচারিংয়ের জন্য মেজর আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা এমওসিভিডি রিঅ্যাক্টর। এই ওয়েফারটির প্রাইস হচ্ছে প্রায় $10 to $20 মতো। এখন এই ওয়েফারটার উপরই যখন আমি হচ্ছে প্রায় ফিউ হান্ড্রেড মাইক্রোমিটার গ্যালিয়াম নাইট্রাইড মেটেরিয়াল গ্রো করব, তখন এই ওয়েফারটার দাম হয়ে যাচ্ছে $3,000 to $5,000। সো আমাদের একটা হিউজ ভ্যালু অ্যাডিশনের একটা অপরচুনিটি আছে জাস্ট একটা ওয়েফার ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট, যেখানে আমাদের ইনপুট হবে হচ্ছে সিলিকন ওয়েফার। এরপর আমরা ফিউ হান্ড্রেড মাইক্রোমিটার গ্যালিয়াম নাইট্রাইড ওয়েফার গ্রো করব এবং এটাকে আমরা সেল করব। এই বিজনেস মডেলই একটা সেমিকন্ডাক্টর কোম্পানি হওয়া সম্ভব, যেটা বাংলাদেশে এখন এই মুহূর্তে নাই। তো এখন হোয়াই গ্যালিয়াম নাইট্রাইড? কারণটা হচ্ছে আমরা যদি সেমিকন্ডাক্টর যেই মার্কেটটা, সেটার গ্রোথটাকে যদি আমরা দেখি ফর দ্য নেক্সট 5 to 10 ইয়ার্স, এটা প্রেডিক্টেড যে ইলেকট্রিক ভেহিকেল, দ্যাট মিনস পাওয়ার ইলেকট্রনিক্স, এবং 5G দ্যাট মিনস ওয়্যারলেস কমিউনিকেশনের মার্কেটটা গ্রো করবে মাচ বিগার দ্যান হচ্ছে আমাদের কম্পিউটেশন বা আদার প্ল্যাটফর্মে। তো আমরা যদি এবং এই দুইটা সেক্টরই আসলে গ্যালিয়াম নাইট্রাইডের হিউজ ফিউচার রয়েছে, বিকজ এটার পারফরমেন্স সিলিকনের তুলনায় প্রায় 2 orders of magnitude হায়ার। আমি এখন একটা ওয়েফার দেখাচ্ছি। এটা বেসিক্যালি কিছুই না, এটা হচ্ছে একটা স্যাফায়ার ওয়েফার। স্যাফায়ারের উপরে 3 নাইট্রাইট একটা লেয়ার গ্রো করা হয়েছে ফিউ হান্ড্রেড মাইক্রোমিটার, এবং এই চিপটাই আসলে এলইডির চিপ। এখানে তেমন কোনো প্রসেসিং দরকার হয় না। তো আমি দেখাবো যে এই ওয়েফারটাকে আমরা কীভাবে আসলে ব্লু লাইট এমিট করতে পারি। বেসিক্যালি ওয়েফারটাকে আমি একটা পাওয়ার সোর্সের সাথে কানেক্ট করছি, ইট কুড বি এ ব্যাটারি। তো এখন আমি যদি ভোল্টেজ বাড়াই, দেখা যাবে যে একটা সার্টেন ভোল্টেজের উপরে আমার হচ্ছে ওয়েফারটা গ্লো করা শুরু করছে, যে আমাদের এখন ব্লু লাইট এমিট করছে। তো এই ব্লু লাইটটাকেই যখন আমরা হোয়াইট একটা মিডিয়ামের মধ্যে দিয়ে পাস করবো, এটা একটা হোয়াইট লাইট আকারে আসলে আমরা দেখি। এবং এইটা এক্স্যাক্টলি এই মেকানিজমে আসলে আমাদের বাসা বাড়িতে যে লাইটিং বা আমাদের ইন্ডাস্ট্রিতে যে এলইডি লাইটিং ইয়েটা হচ্ছে, সেটা আসলে এই লাইটিং মেকানিজমে হচ্ছে। এবং আমি শো করলাম যেটা আসলে কতটা সিম্পল, এবং এই ইন্ডাস্ট্রিটা বাংলাদেশে করা সম্ভব।